নাজমুল হাসান পাপনের আমলে শুরু হয় কার্যক্রম, নৌকার অদলে বানানো হয় ডিজাইন। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী। নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষ দিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় 28 একর জায়গায় শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, যেটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। 2019 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রূপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন, কিন্তু হয়েছে উল্টো। এক দফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম, উইকেটের মাটি চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী শোনালেন 2027 এশিয়া কাপ ও 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ এই মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সেই চিন্তা ভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব। পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ, সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারে ডিপিএল, সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল। একটা এমইউ অলরেডি হয়েছে ডিসির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করলো কতটুকু শুনবে, বড় ছোট এরকম। তো এই হ্যাপি যেটা দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।